নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকার বস্টন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার সবচাইতে বড় মন্দির সেটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম 4th of জুলাইয়ের বন্ধে। 4th of জুলাই ছিল শুক্রবার, আর শনি রবি দুদিন ছুটি মিলে 3 দিনের লম্বা একটা ছুটি ছিল। তো সেটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম ফার্স্টে ওয়েস্ট ভার্জিনিয়া, তারপর আসার পথে আমরা নিউ জার্সি আমেরিকার সবচেয়ে বড় যে মন্দিরটা আছে সেটাতে ঘুরতে গিয়েছিলাম। সেদিন ছিল রবিবার, আর এই মন্দিরে যাওয়ার জন্য আগে থেকে রিজার্ভেশন নিয়ে নিতে হয়। রিজার্ভেশন ছাড়াও মনে হয় যাওয়া যায়, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন রিজার্ভেশন যাদের আছে আগে থেকে নেওয়া তাদের জন্য আলাদা একটা লাইন ছিল, আর যাদের রিজার্ভেশন আগে থেকে নেওয়া নেই তাদের দেখলাম আলাদা একটা লাইন ওখানে লেখা ছিল। তো আমাদের রিজার্ভেশন নেওয়া ছিল সকাল 9টায়, আর মন্দিরটা খুলে সকাল 9টায়। তো একদম আর্লি মর্নিংয়েই আমরা সেখানে গিয়েছিলাম। আমরা ওয়েস্ট ভার্জিনিয়া থেকে শনিবার বিকালে রওনা দিয়েছিলাম নিউ জার্সিতে। আমরা রাত 8টা সাড়ে 8টা 9টার মধ্যে মনে পৌঁছে গিয়েছিলাম। আমরা হোটেলে ছিলাম সেদিন রাতে, আর মন্দির থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল আধা ঘন্টার মতো। তো আমরা 9টায় একদম 9টায় আমরা ওখানে ছিলাম। টাইমটা একটু মেনটেন করতে হয়। আর যদি আমরা আমাদের অ্যাপার্টমেন্ট, যেখানে আমরা এখন অ্যাপার্টমেন্টে আছি, অ্যাপার্টমেন্ট বস্টনে সেখান থেকে যদি যেতাম তাহলে খুবই ভোরবেলা আমাদেরকে রওনা দিতে হতো, কারণ মন্দির পর্যন্ত আমাদের বাসা থেকে মন্দির পর্যন্ত দূরত্ব সম্ভবত 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স। তো যেহেতু আমরা কাছাকাছি হোটেলে ছিলাম আমাদের এতটা কষ্ট হয়নি, আমরা সকালে পৌঁছতে পেরেছিলাম। আর মন্দিরটা দেখতে অনেক সুন্দর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো, মানে কথা বের হবে না, এত সুন্দর। যতটুকু ভিডিও করা গিয়েছে, মানে সব জায়গায় ভিডিও করার বা ছবি তুলে পারমিশন নেই। মেইন মন্দিরের ভিতরে ভিডিও বা ছবি তোলার কোনো পারমিশন নেই। যখন জুতা খুলে মন্দিরে আমরা ঢুকবো সেই মুহূর্ত থেকে ভিডিও বা ছবি তোলা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমার পায়ে জুতা নিয়ে আমি হাঁটাহাঁটি করতে পারবো ততক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারবো, কারণ আমি ইনফরমেশন ডেস্কে জিজ্ঞেস করেছিলাম। তাছাড়া অনলাইনেও লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে যে ছবি তোলা যাবে না। তখন ইনফরমেশন ডেস্কে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, ওই ভদ্রমহিলা আমাকে এটাই বলেছিল, যতক্ষণ পর্যন্ত তোমার পায়ে জুতা থাকবে তুমি ভিডিও করতে পারবে, আর যখন তুমি জুতা খুলবে তারপর থেকে আর ভিডিও করা বা ছবি তোলা যাবে না। তো যেখানে ছবি বা ভিডিও করা নিষিদ্ধ সেই জায়গাটা এত সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না। মুগ্ধ হয়ে মানে কথা বের হবে না, এত সুন্দর। তো ওই জায়গাটা ছবি তোলা যায়নি, সেটা শেয়ার করতে পারিনি, কিন্তু বাকি যতটুকু ভিডিও করা গিয়েছে বা ছবি তোলা যাবে সেই জায়গাটার কারুকার্য অনেক সুন্দর। আর বাকিটা তো বলার অপেক্ষাই রাখে না, যেখানে ভিডিও করা যাবে না সেই জায়গাটা কতখানি সুন্দর হতে পারে। আমাদের সময় ছিল 9টা, সেই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। সেই জন্য যে ধীরে সুস্থে ভালোভাবে ভিডিও করব সেই সময় ছিল না। তাছাড়া ভিডিও করতে গেলে দেখা যায় কি নিজেই ভালোভাবে উপভোগ করা যায় না। তো হাঁটা চলার পথেই যতটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ এই মন্দিরটাতে যাবার আগে, এটাই আমাদের ফার্স্ট ভিজিট, যাবার আগে আমরা খুঁজেছিলাম ইউটিউবে যে কোনো ব্লগ আছে কিনা। আছে, কিন্তু তারপরে ভাবলাম আমি আমার মতো করে একটুখানি দিই, যদি কারোর কোনো কাজে লাগে। আমরা এখন এই জায়গাটাতেই ঢুকেছি, এখানে ইনফরমেশন ডেস্ক আছে। এখানে গিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম, যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিজিট, আমরা কোথা থেকে শুরু করব, কিভাবে কোথা থেকে স্টার্ট করলে আমাদের ভালোভাবে দেখা হবে মন্দিরটা। তো ইনফরমেশন ডেস্ক থেকে বলেছিল যে এখানে থিয়েটার আছে, সেখানে বসে ভিডিও দেখে তার একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে এই পুরো মন্দিরটা নিয়ে। তো আমরা থিয়েটারে গিয়ে ভিডিওটা দেখেছি। থিয়েটারের ভিতরেও ভিডিও করা নিষিদ্ধ। তো যে ভিডিওটা দেখেছি সেটা ভিডিও করা যাবে না, কারণ ভিতরে মন্দিরের যেই জায়গাটাতে ছবি তোলা নিষিদ্ধ বা ভিডিও করা নিষিদ্ধ সেটারও ভিডিও আছে, পিকচার আছে, সেই জন্য সম্ভবত। তো আমরা থিয়েটার থেকে বের হয়ে গিয়েছি, আর এই যে দেখা যাচ্ছে কি সুন্দর কারুকাজ, মানে মুগ্ধ হওয়ার মতো। আর এখানে কিছুক্ষণ ভিডিও করে তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আর আমাদের হাতে সময় ছিল, আরতি হবে 11:15 কি 11:30 টাইম ছিল হয়তো বা।
তার আগে আমরা যতটুকু পেরেছি ঘুরে নিয়েছি। আমরা খুব সকালবেলা গিয়েছিলাম, তো মানে যখন মন্দির খুলে সেই সময়টাতেই গিয়েছিলাম বলে ভিড় পায়নি। আমরা যখন মন্দির থেকে বের হয়ে যাচ্ছিলাম 1টার দিকে, তখন মন্দিরে ভেতরে প্রবেশ করার জন্য প্রচণ্ড লম্বা লাইন ছিল, সেটা ভিডিও শেষের দিকে দেখা যাবে। এত ক্রাউড, ভাগ্য ভালো আমরা সকালবেলা এসেছিলাম। তা আমাদের রোদেও কষ্ট করতে হয়নি, যে রোদের মধ্যে হাঁটতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে, সেটাও হয়নি। আবার ক্রাউডে দাঁড়িয়ে থাকতে হবে, সেটাও করতে হয়নি। তো মন্দিরে গেলে আমার মনে হয় একদম সকালবেলাটা যাওয়াটাই ভালো, তাহলে ক্রাউড কম থাকে। আবার গরমের মধ্যে সকালবেলাটা আসলে এতটা গরম থাকে না, যদি ওয়েদার সেদিন ভালো থাকে। আমরা এখন এখান থেকে বের হয়ে গিয়েছি। এই যে এই মন্দিরটা দেখা যাচ্ছে, এটাতে হচ্ছে গিয়ে আরতি হবে 11:15টায়। তো আমরা ওই মন্দিরটাতে আগে ঢুকেছিলাম। আর এই যে এটা হচ্ছে বড় মন্দির, আমি এটাকে বড় আর ছোট মন্দির এইভাবেই নাম দিয়েছি, অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। এই যে এটা হচ্ছে ছোট মন্দির, আর এই যে চারপাশটা দেখাচ্ছি, অনেক সুন্দর কারুকার্য। পুরো মন্দিরের যেখানে ভিডিও করা যাবে সেই জায়গাটুকুর ভিডিও যদি আমি পুরোপুরি তুলতে চাই, প্রতিটি কারুকার্য যদি দেখাতে চাই, তাহলে ভিডিও যে কত লম্বা হবে সেটা আমার ধারণার বাইরে। এখানে এই মন্দিরটাতেই আরতি হবে, আমরা পরে এখানে আরতির সময় আসবো। তার আগে আমরা পুরো মন্দিরে দেখে নিয়েছিলাম, আরতি হওয়ার আগে আমরা ঢুকেছিলাম, যেহেতু আমাদের হাতে সময় ছিল। আমরা ছোট মন্দিরটা দেখে তারপর বড় মন্দিরে গিয়েছি। মন্দিরের ভিতরে অনেক ভলান্টিয়ার কাজ করে। যদি মন্দিরে সম্পর্কে কিছু জানার থাকে বা কোনো কিছু খুঁজে পেতে সমস্যা হচ্ছে, কোথায় কিভাবে যাব সেটা জানতে হবে, যে কোনো প্রশ্নই তাদেরকে করা যাবে। আর ওখানে খাওয়ার ফ্যাসিলিটিস অনেক ভালো। স্ন্যাক্সের জন্য আলাদা স্টোর আছে, আর মেইন মিলের জন্য ক্যাফে আলাদা। আমরা মন্দির ঘুরে যখন বের হয়েছি, ফার্স্টে এক জায়গায় দেখলাম যে লোকজন বসে খাচ্ছে, তো আমরা ভেবেছি এটাই হয়তো বা ক্যাফে, মেইন মিল খাওয়ার জন্য। তো পরে জানতে পারলাম যে না, ওটা ক্যাফে না, ওটা স্ন্যাক্সের জন্য। তো আমরা যেখানে যে খাবারটাই ট্রাই করেছি, যে খাবারটাই আমরা অর্ডার করেছি, সব খাবারের টেস্টই আসলে খুবই ভালো ছিল। আর ওখানে যত ধরনের খাবার সার্ভ করা হয় সব কিছুই হচ্ছে নো অনিয়ন, নো গার্লিক দিয়ে। তো যারা নিরামিষ ভোজী, রসুন পেঁয়াজ খান না, তাদের জন্য কোনো সমস্যা নেই, ওখানে নিশ্চিন্তে খাওয়া যাবে। আমরা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম সিঙ্গারা আর ভেজিটেবল রোল, দুটো খাবারই আমাদের কাছে ভালো লেগেছে। আর পরে যখন আরতি শেষে আমরা দুপুরের খাবার খেতে গিয়েছি, ক্যাফের নাম মনে হয় শ্যাওনা ক্যাফে। তো সেখানে যে যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম আমাদের কাছে ভালো লেগেছে। এখানে বলে রাখি, স্ন্যাক্সের কোনো ভিডিও বা পিকচার আমার তোলা হয়নি, তখন আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বিজি ছিলাম। আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, খাওয়ার দিকেই বেশি নজর ছিল, তখন ভিডিও করা হয়নি। কিন্তু মেইন মিল যখন খেতে গিয়েছি তখন আমি অল্প ভিডিও করেছি। তো স্ন্যাক্স আমাদের খুব ভালো লেগেছে, আর মেইন মিলে বাকি সব কিছুই ভালো লেগেছে, শুধুমাত্র পরোটা ছাড়া। পরোটাটা শক্ত ছিল। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, কারণ আমরা ভেবেছি দুটো মানে নরম হবে, খেতে ভালো হবে, যেহেতু স্ন্যাক্সে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তো দুটো অর্ডার করার পর মনে হলো দুটো কেন অর্ডার করলাম, একটা অর্ডার করলেই হতো, কারণ শক্ত ছিল পরোটা। আমরা পাওভাজি, পাপড়ি চাট, পরোটা, সাম্বার, আর একটু যেন কি অর্ডার করেছি এই মুহূর্তে মনে পড়ছে না। তো পাপড়ি চাটটা অনেক টেস্টি ছিল, পাওভাজিও ভালো ছিল, সাম্বার ভালো লেগেছে, কিন্তু পরোটাটা ভালো লাগেনি। প্রণাম করতে কি ঘুমায় গেছে, ওরে মারে সে ঘুম। হ্যাঁ, গিফট শপ থেকে কিনবো। তারপরে আমরা বাকিগুলো ওকে বাবা, আছে ওই এটা 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 এই যে
এখানে এইভাবে দিতে হয়। হ্যাঁ, অথেন্টিক্যালি পিজ্জা নাও যায়, পিজ্জা নাও যায়। এখানে এভাবেই স্ক্রিনে দেখে দেখে অর্ডার দিতে হয়। এমন না যে একজন মানুষ দাঁড়িয়ে থাকবে, সে এসে অর্ডার নেবে বা তার কাছে গিয়ে অর্ডার দিব, তা না। নিজে নিজে অর্ডার দিতে হবে। তারপর ট্রেন নিয়ে প্রতিটা স্টেশনে যেতে হবে। প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা স্টেশন। তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। অথেন্টিক থালি দিলে সেটা আলাদা স্টেশনে। স্ট্রিট ফুড মানে পাওভাজিটা মনে হয় স্ট্রিট ফুডে পড়েছে, সেটা আলাদা স্টেশন। প্রত্যেকটার জন্য আলাদা স্টেশন। তো আমরা 3টা স্টেশন থেকে 3টা খাবার নিয়েছি। তো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। লাইন আমরা প্রথম দিকে ভেবেছিলাম লাইনে মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই ভয়ের কোনো কারণ নেই। তাড়াতাড়ি খাবার পাওয়া যায় আর নিট অ্যান্ড ক্লিন। অর্ডার প্লেস করার পরে একটা প্রিন্ট আউট বের হবে যে যেই খাবারগুলো আমরা অর্ডার করেছি সেগুলো নিয়ে প্রতিটা স্টেশনে গেলে ওরা সেই অর্ডার দেখে দেখে খাবারটা দিয়ে দিবে। নিজেদেরকে বলতে হয় না। তারপরও নিজেদেরকে একটু চেক করে নেওয়া সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছে কিনা। আর ওখান থেকে খাবার নিয়ে তারপর অন্য আরেকটা জায়গায় গিয়ে পে করতে হয়। জলের বোতলও ওখানেই পাওয়া যাবে, সাথে থাকলে তো সমস্যা নেই, ওখান থেকেও কেনা যাবে। সায়না ক্যাফের অপোজিটেই আছে মিষ্টি জাতীয় খাবারের দোকান। সেখানকার খাবারও বুঝি অনেক ভালো, যদিও আমরা ওখান থেকে কিছু কিনে খাইনি। তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে গেছি। যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এটার কথাই বলেছিলাম। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, বাই।